আজকে প্রায় অনেক দিন পর বর আমাকে কোথাও ঘুরতে নিয়ে যাচ্ছে। তো তাও আমি একা যাচ্ছি না, সাথে যাচ্ছে আমার দিদা শাশুড়ি এবং গুড্ডু। আমরা সবাই মিলে একসাথে যাচ্ছি। আজকে যাচ্ছি আমরা মেলায়। তো মেলায় ঘুরিনি, সাথে কিন্তু আমরা গণেশ চতুর্দশী উপলক্ষে গণেশ ঠাকুরকেও দেখতে গিয়েছিলাম। দিনাটা ঝুড়িপাড়ায় যে বড় করে প্যান্ডেল করা হয় দুর্গাপুজোর মতো করে, সেটাই আর কি ঘুরতে গিয়েছিলাম। বর সেখানেও নিয়ে গিয়েছিল। তো মেলায় ঢুকে প্রথমে খেলনা পাতিলের দোকানে গিয়েছি, সাথে কারণ গুড্ডু রয়েছে, গুড্ডুর জন্য একটা খেলনা নিয়েছিলাম। আর এখানে বরকে বললাম একটু ভিডিও করো এবং একটু স্মাইল করো। এমন এক্সপ্রেশন দিয়েছে যেটা দেখে আমারই স্মাইল বেরিয়ে গেছে। তারপর বরের কাছে আবদার করলাম আমাকে নাগরদোলনায় ওঠাও, নয়তো ডিস্কোয় ওঠাও। বর আমাকে দেখালো ওই ছোট বাচ্চাদের গাড়ি, আর নাহলে ট্রেন গাড়িতে ওঠো। আমি বললাম তোমার ট্রেন গাড়িতে তুমি ওঠো, আমি না উঠি। তারপর এসেছি এখানে একটা লটারির দোকানে লটারি খেলতে। জানি না এগুলোকে কি বলে, কিন্তু বেকার বেকার টাকা ধ্বংস করা। টাকা ধ্বংস ছাড়া কোনো কিচ্ছু না। আমার বরের হাতে যেরকম একটা ঝুড়ি দেখতে পাচ্ছ 50 টাকা খেলে, ওরকম একটা ঝুড়ি নিয়ে বাড়িতে গিয়েছি। আমার বরের প্রচুর টাকা, টাকা রাখার কোনো জায়গায় নেই। সে সবসময় ভাবতে থাকে টাকাগুলো কিভাবে উড়াবো। তো টাকা উড়ানোর রাস্তা না পেয়ে মেলায় এসে এরকম খুঁটিনাটি জিনিস করতে থাকে, যেগুলোতে প্রচুর টাকা ধ্বংস হয়ে যায়। তারপর আবার দেখি বড় বড় গামলা মামলা ওরকম একটা লটারি কেটে নিয়ে এসে আমার হাতে ধরিয়ে দিয়েছে। এখানে কেটেছে 53, 54, 55, 56, আর উঠেছে 156, 155, মানে ফার্স্ট প্রাইজ সেকেন্ড প্রাইজ। বর নাচতে নাচতে গিয়ে বলে প্রাইজ পেয়েছি। আসলে ওখানে বলেছিল 155, 56 ফার্স্ট প্রাইজ সেকেন্ড প্রাইজ, বর ভেবেছে 55, 56 ফার্স্ট প্রাইজ সেকেন্ড প্রাইজ। নাচতে নাচতে গিয়েছিল প্রাইজ আনতে। তারপর কি হয়েছিল আসছে নেক্সট পার্টে।